তো হ্যাঁ মিত্র, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এই কুয়ার মধ্যে লুকিয়ে রয়েছে। দেখুন কত বড় বিশাল কুয়া। ঘটনা কিন্তু সত্যি। এই কুয়ার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে আছে। খুঁজে একটুখানি বের করতে হবে। তো চলুন খুঁজে বের করি। তো মিত্র, আজকের এই ভিডিওটিতে আমরা এই গোপী কুয়া নাম এই কুয়াটির রহস্য উন্মোচন করব, বিস্তারিত জানব। তো মিত্র, দাস গোস্বামী পাদকে আমরা সকলেই চিনি, ভগবান শ্রীকৃষ্ণের সখী। যারা দাপর যুগে ছিলেন তারা কিন্তু কলিযুগে এসেছেন আবার ভক্ত হয়ে এবং আমাদেরকে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ রূপে। তো তেমনি হলো আমাদের রঘুনাথ দাস গোস্বামী। তো দাস গোস্বামী পাদ একদিন এই কুয়া সংস্কারের জন্য অনেক ব্রজবাসীদেরকে অনুরোধ করলেন এবং তারা সবাই এই কুয়াটি পরিষ্কার করছিলেন। সে সময় কুয়াটি যখন পরিষ্কার করলেন তখন দেখলেন এই কুয়া থেকে গলগল করে লাল রক্ত নির্গত হয়ে আসছে। তখন সবাই ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দিলেন ব্রজবাসীরা। এরপরে রঘুনাথ দাস গোস্বামী জানতে পেরে নিজেকে অনেক অপরাধী মনে করলেন এবং অনুশোচনায় কাতরাচ্ছিলেন। তখনই সেদিনকার রাত্রে রঘুনাথ দাস গোস্বামীকে দর্শন দেন। বর্তমানে যে সমাধি দেখতে পাচ্ছেন এই সমাধিটি কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর সমাধি। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে ওনাকে বললেন যে দেখো, আমি গিরিরাজ স্বয়ং। আমরা সবাই জানি গিরিরাজজি স্বয়ং ভগবান। সম্পূর্ণ ওনার দেহ এবং বিভিন্ন রকমভাবে 21 কিলোমিটারের মধ্যে আকৃতি রয়েছে ওনার শরীরের। তো তার মধ্যে একটি অংশ হলো জিহ্বা। হ্যাঁ মিত্র, এই যে কুয়াটি বর্তমানে আমরা দর্শন করছি সে সময়ে এই কুয়াটিতে ছিল ভগবান শ্রীকৃষ্ণের অংশ জিহ্বা, এবং খননকালে তার জিহ্বাটি কেটে যায়। এটি হলো ভগবানের লীলা। কেন উনি পূজিত হতে চান, কুয়ার মধ্যে থাকতে চান না। আদেশ দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে বললেন যে আমাকে এখান থেকে উত্তোলন করে তুমি মন্দিরে স্থাপনা করো এবং আমার পূজার ব্যবস্থা করো, তাতেই আমি সন্তুষ্ট হব, এতে তোমার কোনো দোষ নেই। তো এই হলো রহস্য যে এখানে এই কুয়ার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, তাই না? আর সেই জিহ্বা মন্দির মিত্র এখনও কিন্তু রয়েছে। সবাই প্রদক্ষিণ করেন এবং দর্শন করেন। বর্তমানে এই যে মন্দির দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই জিহ্বা মন্দির। আমরা যখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করি সেই পরিক্রমা মার্গে কিন্তু এই মন্দির দর্শন হয়। অবশ্যই দর্শন করে যাবেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন পাবেন। এবং এই গোপীকুয়ার আরেকটি রহস্য রয়েছে মিত্র, সেটি হলো সেই 5000 বছর আগে গোপীরা এই কুয়া থেকে জল উত্তোলন করে ভগবান শ্রীকৃষ্ণকে পান করিয়েছিলেন। তাই কিন্তু নাম হলো এই কুয়ার গোপী কুয়া, যেহেতু গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে জল পান করিয়েছিলেন। আর সেহেতু এই পান করেছিলেন এই স্থানের জল, তাই ভগবান শ্রীকৃষ্ণ জিহ্বা এখানেই ধারণ করে রেখেছিলেন। এটি বোঝা যায়। তাহলে এই প্রমাণ, এই কথা কোথা থেকে বলা হচ্ছে? হ্যাঁ মিত্র, বৃন্দাবন লীলামৃত গ্রন্থে রয়েছে বিস্তারিত, এবং স্বরূপদাস বাবাজির গ্রন্থেও কিন্তু এই লীলার কথা অবশ্যই আপনারা সবাই পড়ে দেখতে পারেন। তো মিত্র, দাস গোস্বামী পাদ স্বয়ং এখানে বসে ভজনা করেছেন। শ্রীমতী রাধারানীর সখী উনি। এবং জানেন, যখন এই রঘুনাথ দাস গোস্বামী এখানে বসে ভজন করতেন তখন শ্রীমতী রাধারানী স্বয়ং এসে ওনার মাথার উপরে আঁচল দিয়েছিলেন যাতে রোদের তাপ না লাগে। হ্যাঁ, বর্তমানে মিত্র আমাদের ব্রজধামে কিন্তু তাপমাত্রা 45 ডিগ্রির উপরে চলছে। সব ভক্তরাই তবুও তপস্যা করে যাচ্ছেন রঘুনাথ দাস গোস্বামীর পদচিহ্নে। আর শ্রীমতী রাধারানী অবশ্যই সেই ভক্তদেরকে উপর থেকে আঁচল দিয়ে ঢেকে কৃপা করেন। তো মিত্র চলুন এবারে খুব সুন্দর একটি জিনিস দেখাবো। দেখুন এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, ঘাট, খুব রহস্যময় ঘাট। কিন্তু কিভাবে রহস্যময়, মানে এই যে জল, এবং এই জলটা এখান থেকে ঠিক এই যে দেখুন ললিতা কুণ্ডে যাওয়ার রাস্তা রয়েছে, এই মানে জলটা ললিতা কুণ্ডের দিকেও চলে গিয়েছে এইভাবে। ড্যাম বলতে পারি আমরা। তো এই হলো ড্যামের বাঁধ। তো এই যে শ্যামকুণ্ড, এইখানে দেখুন মানে কষ্ট কাকে বলে, ভক্তরা কিভাবে কষ্ট করে রহস্যটা একটু দেখুন ধৈর্য ধরে। যে ব্রজধামে এখন বর্তমানে না তো গাছপালা আছে, না তো সেরকম জায়গা আছে ভজনের কুটিয়া তৈরি করার মতো, তাই না? সেই দিন কিন্তু আর নেই।
এই আগের মতো, সে কারণেই মিত্র ভক্তরা অনেক অসহায় হয়ে পড়ে আর বিভিন্ন স্থানে কুটিয়া নির্মাণ করে, কিন্তু কুটিয়া নির্মাণ করার জায়গা না থাকলে যা হয় আর কি। দেখুন এই যে কোণাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে এক ভক্ত বসবাস করেন। খুব কষ্টের ব্যাপার না, তাই না? এখানে থেকে ভজন করেছেন, কিন্তু দেখলে যেন মনে হয় সত্যি খুব কষ্টসাধ্য। এখানে কি মানুষ বাঁচতে পারে? এখানে কি থাকতে পারে? খাওয়া দাওয়া কোথায় কি করেন, কিভাবে বাঁচেন? মিত্র, হ্যাঁ পারেন, ভক্তরা সব কিছুই পারেন। তো আমরা এখান থেকে আরেকটু ওপারে গিয়ে কুটিয়াটা ভালোভাবে লক্ষ্য করব যে কীরকম কী পরিস্থিতি আছে বর্তমানে। ঝড়, বৃষ্টি, রোদ, এই যে তেজ, প্রচণ্ড ঠান্ডা, সব কিছুর মধ্যেই এখানে সেই ভক্ত ভজনা করতেন। তো সে ভক্ত এখন কোথায় রয়েছে জানি না, তবে সেই ভক্তের কুটিয়া তো আমরা অবশ্যই দর্শন করতে পারি, তাই না? চলুন আরেকটু ভালো করে দর্শন করি যে কীরকম কী অবস্থা, ঢোকার রাস্তা বা কীরকম। বাপরে বাপ, কিছুই দেখা যাচ্ছে না। কিভাবে উনি প্রবেশ করেন এখান থেকে ঠিক বুঝতে পারছি না, কিভাবে উনি প্রবেশ করতেন এখান থেকে ভিতরে। তো নেই এখন উনি। যাই হোক মিত্র, প্রশাসন বারণ করবে বা এখানে ব্রজবাসীরা বারণ করবে সেরকমটি নয়। যে যেখানে যে মতো, বললাম না আমাদের এই ব্রজধাম এতটা স্বাধীনপূর্ণ ধাম যে যার যেরকম যে স্থানে ভালো লাগে সে কিন্তু সেরকম সে স্থানে থেকে ভজনা করতে পারে। এটা হলো রাধারানীর ধাম, অপ্রাকৃত ধাম, সে কারণেই এই জিনিসটি সম্ভব। বর্তমানে কৃষ্ণ ভক্তরা যতই কষ্ট করুক না কেন তপস্যার জন্য, সে কষ্ট মিত্র কষ্ট মনে হয় না। কখন জানেন? যখন এই শ্যামকুণ্ডের তটে এসে শ্যামকুণ্ডকে দর্শন করা হয়, রাধাকুণ্ডকে দর্শন করা হয়, তখন ভক্তরা এক দিব্য আনন্দে প্রবেশ করেন, এক অন্য জগতে প্রবেশ করেন। তখন আর মনেই হয় না যে তিনি কষ্ট করছেন। আসলে এটি কষ্ট নয়, আনন্দের একটি দিব্য কর্ম, যার দ্বারা এই জড়জগৎ থেকে আমরা মুক্তিপ্রাপ্ত হয়ে গোলকধামে উত্তীর্ণ হতে পারি। সেই তপস্যাই করছেন বর্তমানে ভক্তরা। আর এই জিহ্বা মন্দির রয়েছে মদনমোহন মন্দিরের নিকটে। মিত্র, জিহ্বা মন্দির দর্শন করলাম আর মদনমোহন মন্দির দর্শন করব না, এটি তো হয় না। তো আমাদের রাধাকুণ্ডের তটের খুব সুন্দর বিগ্রহ রয়েছে এই মদনমোহন মন্দিরে। মিত্র, এই মন্দিরের বিগ্রহ যদি দর্শন করেন মনে হবে যেন সাক্ষাৎ ভগবানকে আপনি দর্শন করছেন। মনে হবার কিছুই নেই, তবুও দর্শন মাত্র যেন ভগবানের সাথে বার্তালাপ হচ্ছে। এত সুন্দর বিগ্রহ রয়েছে এই মন্দিরে। আর এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তটে শুধুমাত্র যে ভক্তরা ভজনা করেন তা কিন্তু নয় মিত্র, এই কুণ্ডের তটে যত বৃক্ষেরা রয়েছে তারাও কিন্তু ভজনা করছেন। কেন? ওনাদের জন্ম যে হয়েছে শ্যামকুণ্ডের তটে, ওনাদের জন্ম যে হয়েছে রাধাকুণ্ডের তটে, তাই ওনাদের জীবন ধন্য। কেন কি এই জন্ম প্রাপ্ত করার জন্য ব্রহ্মা অবধি লালায়িত থাকেন। ব্রজধামে এসে যখন কোনো বৃক্ষকে দর্শন করবেন ভাববেন যে এটিই আমাদের ভক্ত সঙ্গ হচ্ছে। কেন কি আমাদের ব্রজের বৃক্ষেরা সবাই ভক্ত, সর্বদা কৃষ্ণ নাম করে এবং দুলতে থাকে সারাদিন হরি হরি বলে। তা কতদিন ধরে দেখছো আমার ভিডিও? তাও আন্দাজ কত? 1 বছর হয়ে যাবে আমার ভিডিও দেখছো, অথচ আমি জানি না। এটা কি করে সম্ভব? হ্যাঁ, তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, দেখেছো? তাহলে দেখো, আমরা কিন্তু ভাই ভাই। কিভাবে? যে যার সম বিজনেস করে সে বিজনেসে তারা বন্ধু হয়, তাই না? ভাই ভাই। দেখো, নাপিতের কাছ থেকে পয়সা নেয় না, নেবে না। কাঠমিস্ত্রির ঘর ভেঙে গেলে পয়সা কম নেয়, যদিও বা পেটের দায় নেয় তো কম নেয়। রাজমিস্ত্রির কাছ থেকে পয়সা কম নেয়। কেন? এটা সম্পর্ক, একই বিজনেস করি, এই তো সমস্যা নেই। তো চালিয়ে যাও। কতদিন হয়েছে চালাচ্ছ ইউটিউব? 1 বছর এখনো হয়নি। সাবস্ক্রাইবার কত গেইন করেছো? কত? 300 সাবস্ক্রাইবার হয়ে গেছে। 385। আর রিকোয়েস্ট করে করে করিয়েছো কজনকে দিয়ে? একজনকে দিয়েও রিকোয়েস্ট করাওনি? আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। চ্যানেলের নাম কি রেখেছো?
আচ্ছা, টপিক কি আছে বানাবার? এমনি এই যে ভগবানের আচ্ছা, হ্যাঁ, আমরা ব্রজধামে থাকি, আমরা তো ভগবানকে নিয়েই বানাবো। বেশ, খুব ভালো, এগিয়ে যাও ধীরে ধীরে। কেন কি এখন তো সোশ্যাল। প্রথম যখন শুরু করেছিলাম হ্যাঁ তখন তো এমনি ঠাকুর এগুলো দিতাম, কিন্তু তারপরে মাঝখানে হ্যাঁ, এটা ধরে বলো তো। হ্যাঁ, এটা ধরে বলো, বলো, এটা ধরে বলো, ভয় পাচ্ছ কেন? আমি ভিডিও করছি। হ্যাঁ, ভিডিও হচ্ছে, ধরো ধরো, এ ধরে বলো। হ্যাঁ তো তারপরে আমি হ্যাঁ। ইয়ে করলাম, ওই ভগবানের ছবি দিয়ে বানাতাম। ভগবানের ছবি দিয়ে, আচ্ছা আচ্ছা। আর তারপরে? এখন আমার এই নিজের ছবি দিয়ে বানাচ্ছি, কারণ ওভাবে বানাতে লোকে চিনবে। হ্যাঁ হ্যাঁ, চিনবে না তো, লোক চিনবে না, এটা একটা সমস্যা। হ্যাঁ, তো ভালো হয়েছে। তো এবারে তাহলে তোমাকে এই আইডিয়াটা কে দিয়েছে যে ইউটিউব চ্যানেল খুলে বানাতে? বাবা দিয়েছে? ও বাবা, আচ্ছা আচ্ছা। তো সবচাইতে প্রথম ভিডিও আমার কোনটা দেখেছিলে, মনে আছে? না, মনে নেই না? হঠাৎ করে দেখেছিলাম। হঠাৎ করে সামনে চলে এসছে। মা বলতো ও রাস্তা দিয়ে যেতাম, মা বলতো উনি এক লাগছে। আচ্ছা, রাধানগর কলোনিতে থাকো? না, আমি শিব কলোনি, মানে যেটা পাল কলোনি বলা হয়, তাই না? ও আচ্ছা আচ্ছা। কত বছর আছো? জন্ম থেকেই এখানে? আমরা আগে বৃন্দাবনে ছিলাম। আগে বৃন্দাবনে ছিলে, তারপরে জন্ম তোমার এখানে হয়েছে ব্রজধামে? না, নবদ্বীপ জন্ম হয়েছে। তাহলে তো ওই দিকে না হোক, এইদিকে সব একদিকে আছোই কৃষ্ণ ভক্তি জীবনে। খুব ভালো, এগিয়ে যাও তাহলে। হ্যাঁ, আমার চ্যানেল দেখতে থাকো, আর আমাদের বাড়িতে বেড়াতে যাবো একদিন। যাবে তাহলে একদিন? হ্যাঁ, রাধে রাধে। জয় রাধে। প্রভু, আপনি কিছু বলতে চাইছিলেন? আচ্ছা আচ্ছা, আমাকে দেখছেন, ওই চেনেন ওই জন্যই। বেশ, ঠিক আছে। আপনি কি এখানেই থাকেন নাকি? পালকলোনিতে থাকেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, ব্রজে বাস, ব্রজে থাকা, ওটাই, সে যেভাবেই থাকেন না কেন। এই, রাধে রাধে। ভালো আছেন তো? ঠিক আছে, ঠিক আছে তাহলে বাবা, চলুন। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।